এই দেখো না কি এনেছি। এই হলো লম্বা লাউ, এটা কুজো লাউ, আর এই হলো কোকড়া লাউ, আর এটা হচ্ছে বাংটু লাউ, আর এটা হলো ল্যাংড়া লাউ। হায় হায় রে, ওরে আরামজাদা, তুই আজ আবার লাউ এনেছিস? তোর চক্করে লাউ খেতে খেতে আমি লাউ কুমারী হয়ে গেছি। তোর লাউ খাওয়া মুখে আজ আমি লাউ পেটা করবো রে বেটা, লাউ পেটা করবো। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মা, ও বউ, এই লাউ আমি খাওয়ার জন্য এনেছি, আমাকে খেলানোর জন্য আনিনি। ও বাবা রে, ও মা, না থাকবো না, থাকবো না আর আমার বাড়িতে, আর ফিরবই না ওই বাড়িতে। যে বাড়িতে আমার লাউ আর আমার মান সম্মান নেই, সে বাড়িতে এই বাঘ থাকে না। গিন্নি আমার লাউ খাওয়ার প্রতিবাদ করে, এত বড় সাহস! আজও আমি বউ ত্যাগ করে আমার ভাগ্নে মিসকের বাড়িতে যাব। হ্যাঁ, বন্ধু কালাচান, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ওরে বন্ধু কালাচান, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ভাগ্নে, আমার প্রাণের ভাগ্নে, এই দেখ দেখ তোর মামা চলে এসেছে। আসবেনি তো, আমার আর মাংস জ্বালিয়ে খেতে। এই রাতের বার তো পুরো 1 মাস গাড়ি বসে ডান্ডে পিন্ডে গিলেছিল। এবার যে কতদিনের জন্য গিলতে এসেছে তা কে জানে। আরে মামা, 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 ওই টিঙ্কি চিকা, মামা এসেছে, মামা এসেছে। ওরে ভাগ্নে, বড্ড কষ্টে ভরা মন নিয়ে তোর বাড়িতে এসেছি। তোর মামি লাউ খাওয়া একদম দেখতে পারে না। বল ভাগ্নে বল, লাউ না খেয়ে আমি বাঁচি কি করে? তাই সংসার ত্যাগ করে চলে এসেছি। এখন তোর বাড়িতে থাকবো আর মনের সুখে লাউ খাবো। এই যে ভাগ্নে বউ, লাউটা নাও তো, তাড়াতাড়ি যাও আর কুইকলি লাউ রান্না করে নিয়ে এসো। যাও বউ যাও, লাউ রান্না করো। আর মামা, তুমি ঘরে চলো, কতদিন পর আমার বাড়িতে এলে, আজ মামা ভাগ্নে বসে গল্প করবো। এসে গেলেন মামা মহারাজের নতুন কাহিনী নিয়ে। সেই কাহিনীর নাম লাউ কাহিনী। মামি বাড়ি থেকে মামাকে জেটিয়ে বিদায় করে দেয়, আর মামা এসে আমাদের গাড়ি বসে। হায় রে, আমার লাউ কপাল রে, লাউ কপাল। স্বামীটার সাথে কি সুন্দর রোমান্সের মুডে ছিল, আর এখন করো গিয়ে লাউ রান্না। আহা, লাউ রান্নাটা যা খাসা হয়েছে না, মুখ দিলেই একটা কিরবির কিরবির অনুভূতি হচ্ছে। আহা, অমৃত। খাও মামা, মজা করে খাও। দাও শেফা, মামার পাতে লাউ তুলে দাও। আরে কি মজা করে খাচ্ছে আমার মামুটা। যা লাউ রান্না করেছিল সব তো তোমার মামা খেয়েছে। আর কি পাতে তুলে দিব? হ্যাঁ, কেমন গান্ডে পিন্ডে গিলছে দেখো। শোন ভাগ্নে, খেয়ে উঠে বাজারে যাব বুঝলি? তুই আর আমি মিলে বাজারে সব লাউ আজ কিনে নিয়ে আসবো। লাউয়ের চচ্চড়ি, লাউয়ের ডাল, লাউয়ের ভাজি, লাউয়ের ঝাল, আর কি। ওরে ভাগ্নে রে ভাগ্নে, দেখ দেখ এই দোকানের লাউগুলো কি সুন্দর দেখতে, পুরোই সবুজ। লাউগুলো আমার দিকেই চেয়ে আছে আর বলছে, আয় না, আমাকে একটু খানা। ওরে লাউ রে লাউ, তোর ডাক আমি অস্বীকার করতে পারবো না। দাও তো দোকানদার ভাই, আমাকে লাউ দাও। ইদি মাইরি, সেবার মুখটা সামনে ভেসে উঠছে, মনে হচ্ছে বাড়িতে আজ একটা কেলোর কীর্তি হয়ে যাবে। হায় হায়। এই মুরগি নাও মুরগি, জোড়া 500 টাকা। এই মুরগি নাও মুরগি, দেশি মুরগি, বিদেশি মুরগি, মুরগি নাও মুরগি, জোড়া মাত্র 500 টাকা। নিয়ে যাও, নিয়ে যাও। ওরে ভাগ্নে রে ভাগ্নে, চল একটা মুরগি কিনি। লাউ দিয়ে মুরগি সিদ্ধ খেতে যা লাগবে না, উফ, দারুণ কম্বিনেশন। ইরি মাইরি, কার পাল্লায় পড়লাম আজ, পকেটটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে লাউ কিনতে কিনতে। এই বানর, মামাকে এক জোড়া মুরগি দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে রোকো, যারা সবার করো, আমি খাঁচা থেকে মুরগি বেছে নিব। লাউয়ের সাথে কোন মুরগির মাংস খেতে ভালো লাগবে আমি ছাড়া কে জানবে বেশি? হ্যাঁ, হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল, সব মুরগি চলে গেল রে। ওরে মিসকে, ওরে বাঘ মামা, খাইছি তোদের আজ আমি। ইরি মাইরি, বাঘ মামা, লাউ খাওয়ার জন্য বেঁচে থাকতে চাইলে এক্ষুনি পালাও। এই বেটা থাম থাম, পালাচ্ছিস কোথায় তোরা? আজ তোদের খাইছি।
ভাগ্নে না, আমার লাউকে নিয়ে আমি এমন বাজে কথা শুনতে পারবো না। না ইরি মাইরি, ও আমার সোনামোনা টোনা ফুলটুসি, অমন রাগ করো না গো। আজ মামাকে লাউ রান্না করে দাও, কাল মামার সাথে বাজারে গেলে মামাকে আর লাউ কিনতে দিব না। মাইরি এই শেষ, এই যে বলে দিচ্ছি, তোমার লাউ কাকুর মামার লাউ খাওয়া সামলাও, নয়তো এই লাউয়ের বীজ দিয়ে তোমার মামাকে উপরে পাঠিয়ে দিব, এই আমি বলে দিলাম। উরি বাবারে বাবা, কি বড় একটা লাউয়ের মাচা! ওই লাউয়ের মাচায় আবার কত কচি কচি লাউ ঝুলছে, আশেপাশে তো কেউ নেই। না, পুরোই ফাঁকা। যাই, লাউ টান দিয়ে আসি। ওটা কে রে আমার লাউয়ের মাথা সামনে দাঁড়িয়ে আছে, কেমন আবছা আবছা দেখতে পাচ্ছি। দৌড়া কাটা সরি, আজকাল দেখি চোখে কিছু দেখি নে। কই কই দেখি আমার দূরবীক্ষণটা কই। আরে আরে, এটা বাঘ না, আমার মাথা লাউ চুরি করছে রে। ওরে বাবা রে, লাউয়ের মালিক টের পেয়ে গেছে রে, কেটে পড়তে হবে। এই যে স্বামী, আজ তোমাকে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে। এই বাড়িতে হয় তোমার ওই লাউখোর মামা থাকবে, আর নয়তো আমি। তোমার মামার লাউ রান্না করে দিতে দিতে আমি লাউ হয়ে গেছি। এই ভাগ্নে, তোর বউয়ের এত বড় সাহস, তোর মামা আর তার লাউকে অপমান করে। ভাগ্নে, বলে দে, এই বাড়িতে তোর মামা থাকবে। তুই কি ভুলে গেছিস, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে? কি? আমার স্বামী আমাকে বের করে দিবে? স্বামী সাহস আছে নাকি? ওগো, এক্ষুনি তোমার মামাকে বের করে দাও। দিদি, তুমি বলে দাও আমি কার? একটি মিথ্যে, আর বাঘ মামার দাবিদার। ইরি মাইরি, কি জ্বালায় পড়লাম রে বাবা। হায় হায় রে, পুরো মাইন্ডকাট চিবাই ভাইসে গেছি আমি। মাইরি এই তো আমার লাউ চোর। বেটা, আমার লাউ চুরি করেছিস, আজ তোকে লাঠি পেটা করে বোঝাবো। চুরি বিদ্যে মহাবিদ্যে, যদি না পারো ধরা। ওরে ভাগ্নে রে ভাগ্নে, বাঁচা, আমাকে বাঁচা। এই বুড়ি দেখতে নরবরা, কিন্তু লাঠির জোর আছে। ওরে বাবা! আরো মারো বুড়িমা, আরো মারো, বেশি করে মারো। বড্ড জ্বালাচ্ছে আমাকে, আরো জোরে জোরে মারো। ইরি মাইরি, নেভার নেহি, আমি থাকতে আমার মামাকে মারা ইম্পসিবল। ওই ডোরা ডোরা কাটা চোরকে মারবো আমি। তুই কে? কোথায় নিয়ে যাচ্ছিস? নামা কোথায়? ইরি মাইরি বুড়িমা, আমাকে মারা বন্ধ করো, তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। মাইরি এ কি গো? ও মামা, তোমরা দুজন এভাবে উল্টো মুখ করে বসে আছো কেন? হোয়াটস ইউর প্রবলেম? আমার এই জীবন থাকতে আর তোমার মামার ওই লাউ খাওয়া মুখ আমি দেখব নি। এখনো সময় আছে স্বামী, তোমার মামাকে বের করে দাও। বাড়ি এখন লাউময় হয়ে গেছে। বউয়ের তারা খেয়ে এ বাড়িতে এসে আমি খুঁটি গেড়েছি বের হয়ে যাওয়ার জন্য নাকি? এই বাড়িতে বসে আমি মনের সুখে লাউ খাবো। ভাগ্নে, তুই তোর বউকে বাড়ি থেকে বের করে দে। ইরে মাইরি, আমি তো পুরো মাইন্ডের চিপায় পড়ে গেছি। না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এমন একটা উপায় বের করতে হবে যাতে লাঠিও না ভাঙে, সাপও না মরে। তালা খুলে দে রে দয়াল, তালা খুলে দে। ওরে তালা খুলে দে রে দয়াল, তালা খুলে দে। সমস্যা সমাধানের চাবি দিয়া তালা খুলে দে। হক মাওলা, মারহাবা, আয় আয় আয়, তোরা সমস্যা নিয়ে আমার কাছে আয়। মারহাবা। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, মাইন্ডকাট চিপা থেকে আমাকে টেনে তুলুন বাবা, বড্ড চিপায় পড়ে গেছি। মাইরি ওরে বচ্চু, শুয়ে পড়লেই কি তুই মাইন্ডকাট চিপা থেকে বের হতে পারবি? বল বচ্চু, কেমন চিপায় পড়েছিস? বাবা, আমার মামা প্রচুর লাউ খায়, এদিকে আমার
পাগলা, এই বিজয় পারবে তোর মামার লাউ খাওয়া আটকাতে। যা, এই বীজ নিয়ে বাড়িতে রোপণ কর। এটা লাউয়ের বীজ। এই বীজ থেকে যে লাউ বের হবে, সেই লাউ তোর মামাকে খেতে দিবি। তোর মামা আর কোনোদিন লাউ খাবে না। আমি চাই তুমি তোমার এই লাউকর মামাকে বাড়ি থেকে তাড়াবে। আর তুমি কি না তোমার মামাকে লাউ আরো বেশি করে খাওয়ানোর জন্য বীজ নিয়ে এসেছো? আরে বউ, এটা কোনো সাধারণ বীজ নয়, তান্ত্রিকের দেয়া বীজ। এই বীজের লাউ গাছে যে লাউ ধরবে, সেই লাউ খেলে মামার লাউ খাওয়া কমে যাবে। আর মামার লাউ খাওয়া নিয়ে কেউ হাসাহাসি করতে পারবে না। ভাগ্নে, তোর মাথার কি তার ছিঁড়ে গিয়েছে নাকি? লাউ খেলে নাকি লাউ খাওয়া কমে যাবে আমার? এটা পুরোই হাস্যকর। নিকুচি করেছে তো লাউয়ের বীজে। ইরে মাইরি, বউ, এটা তুমি কি করলে? হায় হায় রে, এবার বীজ থেকে চারা হবে কি করে? লাউই বা ধরবে কোথায়? হায় হায়। ইরে মাইরি, এ কি অবাক কাণ্ড! ঘরের চালেই বীজ থেকে গাছ বেরিয়ে গেল। সেই গাছে আবার জোড়া দুটো লাউ ধরেছে। ওরে মিজকে, তুই যে আমার কত বড় উপকার করলি। আহা, কতক্ষণ থেকে যে লাউ না খেয়ে আছি। ওই চালের লাউ গাছের লাউ দুটো আমি কামড়ে কামড়ে খাবো। আগে এই লাউয়ে কামড় দিব নাকি এই লাউয়ে কামড় দিব? আমি বরং দুই লাউই কামড় দেই। ওরে লাউ রে লাউ। Oh no! ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমি আর লাউ খাবো না রে। ওরে লাউ, ওরে বাবা রে, লাউ খাওয়ার চক্করে পেটনির পিটুনি খাচ্ছি। ওরে বাবা, ওরে মা। এই রে, তান্ত্রিক বাবাজি এই উপায়ে বাঘ মামার লাউ খাওয়া কমাবে তা তো জানতাম না। মানে মানে কেটে পড়ি। পেটনির হাত থেকে চারা পেলে বাঘ মামা আমাকে খেলাবে। মাইরি। ওরে পেতনি, আমার মা, ভূত আমার নানি, আর মারিস না। লাউ, লাউ আমি আর খাবো না। ওরে বাবা রে, ওরে মা, ওরে পেতনি, তোর পায়ে পড়ি, ছেড়ে দে রে, ছেড়ে দে।